আজকে গতকাল কারারক্ষী কারা অধিদপ্তরের শিক্ষক পদে পরীক্ষায় অঙ্কটা আসছিল। তো প্রশ্নটা অস্পষ্ট থাকার কারণে এবং একজন আমাকে ডাক্তার একটু ভুল দিয়েছিল, এই জন্য আমি 14 সমস্ত 7 ভাগের 1 দিয়ে অঙ্কটা করেছিলাম, তাই জন্য উত্তরটা ভুল হয়েছিল। তো চলুন এখন সঠিকভাবে করি। আচ্ছা, ডিমের দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি ডজন ডিমের দাম কত? তাহলে 420 টাকার আগে এত পার্সেন্ট বের করি। হ্যাঁ, তাহলে 100 টাকায় কমে কত টাকা? 14 সমস্ত 7 ভাগের 2 বা কত? 7 ভাগের 7 14 98 আর 2 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কমে কত? 7 ভাগের 100 ইন্টু এই 100 টাকা যাবে নিচে চলে যাবে যেহেতু কম। তাহলে 420 টাকায় কমে কত? 100 গুণন 420, 7 গুণন 100, এই 100 100 কাটা, 6 7 42, 60। তাহলে কত হয়? 60 টাকা। তাহলে এই 60 টাকা, এই যে 100 টাকা 420 টাকা এত পার্সেন্ট কম, মানে এই 60 টাকা কমে যাওয়ার কারণে 10টা ডিম বেশি পাওয়া যায়। তার মানে এই 10টা ডিমের দাম কত? 60 টাকা। তাহলে সুতরাং 10টি ডিমের দাম 60 টাকা। তাহলে বলছে আমার কি কত? বলছে প্রতি ডজন ডিমের দাম কত? তাহলে প্রতি ডজন মানে 1 ডজন মানে 12টি। তাহলে 12টি ডিমের দাম হবে কত? 60 ইন্টু 12 আর এই 10 যাবে নিচে। তাহলে 6 10 60, 6 12 72 টাকা। তাহলে কর আনস কত টাকা? 72 টাকা। আচ্ছা, তাহলে খর আনস বলছে কি প্রতি ডজন ডিম কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে। মানে এই যে প্রতি ডজন ডিমের দাম তো 72 টাকা হইল, তো এত পার্সেন্ট লাভে বিক্রি করলে কত হবে? আচ্ছা, 33 সমস্ত 3 ভাগের 1 বা 3 ভাগের 3 33 99 আর 100 বা 3 ভাগের 100 টাকা লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 3 ভাগের 100, তাহলে সমান হবে কত? 300 যোগ হচ্ছে 100 বা 3 ভাগের কত টাকা? 400 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 3 ভাগের 400 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 3 100 যাবে নিচে আর উপরে থাকবে 400 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা? 72 টাকা। তাহলে 72 টাকা হলে বিক্রয় মূল্য 400 গুণন 72, 3 গুণন 100। তাহলে 100 দিয়ে কাটলে 4 100, 3 দিয়ে কাটলে 3 24 72। তাহলে 4 24 কত? 96 টাকা। তো খর আনসার হচ্ছে এটা। তাহলে উত্তর হবে কত? 72। খর উত্তর হবে 72, পরেরটা হবে 96।